নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমরা সবাই জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন এবং 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা করে কিন্তু দিচ্ছেন। এবং পরে যে আরো মানুষের টাকা বাকি রয়েছে তারা কবে প্রথম কিস্তির টাকা পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে পাবে, সমস্ত কিছু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব পেজে লিখে আপডেট করে দিয়েছেন। সমস্ত কিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি, তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে, যারা এখনো ইনএলিজিবল রয়েছে বা তালিকায় ভুলভ্রান্তি রয়েছে, যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, ফোনে মেসেজ আসেনি, তারা কি করবে এবার সেই পেজে কি বলে দেওয়া রয়েছে, মুখ্যমন্ত্রী নিজে কি ঘোষণা করেছেন তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই অফিসিয়াল আপডেট, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পেজে আপডেট করে যে কথাটি তিনি নিজে লিখেছেন সেখানে কি বলে দেওয়া রয়েছে পুরো লাইভ আমি তোমাদের সাথে এবার পড়ে শুনিয়ে বুঝিয়ে দিচ্ছি। মানুষের জন্য কাজ করতে পেরে আমার জীবন উৎসর্গিত। আজ একটি ঐতিহাসিক দিন। আজ নবান্ন সভাঘর থেকে গ্রাম বাংলার মানুষের হিতার্থে রাজ্য সরকারের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলাম, যেখানে 12 লক্ষ যোগ্য পরিবারের হাতে প্রথম কিস্তির বাড়ি বানানো 60,000 টাকা অনুদান দেওয়া সরকারি ব্যাংকের মাধ্যমে। তোমরা জানো যে 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা এবং আরও এক্সট্রা 1 লক্ষ উপভোক্তাকে টাকা দিয়েছেন যাদের ঘরবাড়ি ঝড়, বন্যায়, বৃষ্টিতে, সাইক্লোনে ভেঙে গেছে। সেই সমস্ত উপভোক্তা মিলিয়ে 1 লক্ষ, টোটাল 12 লক্ষ উপভোক্তাকে কিন্তু 60,000 টাকা দেওয়া হয়েছে। এবং এই টাকা সঠিকভাবে ব্যবহার হলে পরবর্তী কিস্তির যে 60,000 টাকা সেটি দেওয়া হবে, অর্থাৎ 1,20,000 টাকা প্রতি পরিবার পাবেন। মানে প্রথম কিস্তিতে তোমরা ডিসেম্বর মাসে 60,000 টাকা পাচ্ছ এবং এই 60,000 টাকা যদি তোমরা বাড়ি বানাও বা সঠিক কাজে ব্যবহার করো তাহলে কিন্তু পরের কিস্তির তোমরা 60,000 টাকা পাবে। সেরকমটাই তিনি বলেছেন, প্রতি পরিবার পিছু 1,20,000 টাকা করে কিন্তু তোমাদের দেওয়া হবে। এই প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা রাজ্য জুড়ে সরকারি আধিকারিক এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় স্বচ্ছভাবে সমীক্ষা চালিয়ে এই প্রকল্পের সকল যোগ্য উপভোক্তার তালিকা তৈরি করেছি এবং সরকারি কর্মীদের নিয়ে তৈরি প্রায় 28,000 দল এই পুরো সমীক্ষার কাজ করেছে। প্রাথমিক পূর্বে সমীক্ষার পর ঊর্ধ্বতন আধিকারিকের দ্বারা তাকে পুনরায় যাচাই করা হয়েছে, পুলিশ দিয়েও যাচাই করা হয়েছে। তারপর সাধারণ মানুষের কাছ থেকে সেই আপত্তি গ্রহণ করে বিভিন্ন নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে গৃহীত দাবি আপত্তিগুলো খতিয়ে দেখা হয়েছে। তোমরা সবাই জানো যে তোমাদেরকে আপত্তি মানে যাদের তালিকায় ভুলভ্রান্তি কোনো ছিল, নাম ভুল ছিল, ব্যাংক অ্যাকাউন্ট ভুল ছিল বা কোনো কিছু, আধার প্যান কার্ড যা হোক কিছু ভুল ছিল, সেগুলো তোমরা বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে বা ওয়েবসাইটের নোটিশ বোর্ডের মাধ্যমে যে তোমরা জানিয়েছিলে, সেই সমস্তগুলো আপত্তিগুলো কিন্তু তালিকা নতুন করে সমীক্ষা করে রিসার্ভে করে তোমাদের কিন্তু ফ্রেশ তালিকা সেটা প্রকাশিত করানো হয়েছে। এর পাশাপাশি গ্রাম সভাতে সবার উপস্থিতিতে এই তালিকা সম্পূর্ণ পর্যালোচনা করা হয়েছে। তারপর ব্লক স্তরে এবং জেলা স্তরে দায়িত্বশীল কর্মীর মাধ্যমে অনুমোদন পূর্ব সম্পূর্ণ করা হয়েছে। তোমরা জানো এটা ব্লক স্তর এবং জেলা স্তরে দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তার কমিটির অনুমোদন হওয়ার পরেই কিন্তু তোমাদের এই ফাইনাল যে তালিকা, ঘরের লিস্ট, সেটা কিন্তু প্রকাশিত করানো হয়েছে। কেন্দ্রীয় সরকার বিগত 3 বছর ধরে রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করেছে তাদের হকের পাওনা থেকে। আমরা ভিক্ষে নয়, ন্যায্য অধিকার চাই। আমরা মা ও মা মাটি মানুষের সরকার, কথা দিয়ে কথা রাখি, এটাই তার প্রমাণ। এর পাশাপাশি আজ 21টি জেলা থেকে মোট 2 জন করে মোট 42 জনের হাতে মুখ্যমন্ত্রী অনুমোদন পত্র তুলে দিলাম। মানে তোমরা জানো যে সভাঘর থেকে, যিনি নবান্ন সভাঘর থেকে যে 2 জন করে প্রতিটি জেলা থেকে টোটাল 42 জনের হাতে তিনি অনুমোদন পত্র তুলে দিয়েছে, যেটা তোমরা অবশ্যই লাইভ দেখেছো খবর নিউজ চ্যানেলগুলোতে। এবং এই দফায় মোট 12 লক্ষ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপরে 16 লক্ষ যোগ্য পরিবার থেকেও যাবেন। মানে প্রথমে এখন তোমাদের 12 লক্ষ পরিবারকে 60,000 টাকা করে প্রতি মাসে দিচ্ছে। এরপরেও প্রায় যে 16 লক্ষ পরিবার যোগ্য উপভোক্তা, যোগ্য পরিবার রয়েছে, তাদেরকেও কিন্তু এই 60,000 টাকা প্রথম কিস্তি দেওয়া হবে, তারপরের কিস্তি 60,000 টাকা, মানে টোটাল 1,20,000 টাকা কিন্তু তারা বাড়ি বানানোর জন্য পাচ্ছেন। যারা এখনো পায়নি তাদের কোনো দুঃখের কারণ নেই বা তারা চিন্তা করবে না যে কবে টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে যোগ্য উপভোক্তারা অবশ্যই কিন্তু এই বাড়ি বানানোর
টাকা পাবেন। এই 16 লক্ষ পরিবারকে আগামী 25 সালের মধ্যে সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে 8 লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যে এবং অবশিষ্ট 8 লক্ষ পরিবারকে ডিসেম্বর 2025-এর মধ্যে সহায়তা দেওয়া হবে। অবশ্যই তোমরা এক্ষেত্রে লাইভ এটা দেখতে পাচ্ছ, প্রথম 8 লক্ষ পরিবার মে মাসের মধ্যে এবং পরের 8 লক্ষ পরিবার ডিসেম্বর 2025 সালের মধ্যেই কিন্তু এই 1,20,000 টাকা বা প্রথম কিস্তি 60,000 টাকা অবশ্যই তোমরা পেয়ে যাবে। পেলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব পেজে যেই ডিটেলস বা যেই পুরো লেখাটা তিনি শেয়ার করেছে, পুরোটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবেন। যারা এখনো টাকা পাওনি দুশ্চিন্তার কারণে, অবশ্যই তোমরা 2025 সাল আসছে, সেখানে তোমরা অবশ্যই প্রথম কিস্তি 60,000 টাকা এবং পরের কিস্তি 60,000 টাকা, টোটাল 1,20,000 টাকা পেতে পারবে। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে তারা কবে টাকা পাবে, কোন মাসে টাকা পাবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।